সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি টুনির রান্নাঘর। টুনির রান্নাঘরে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন। আমরা আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে থাকছে দুটো রেসিপি। একটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে তেল ঝাল আর শিং মাছ পেঁপে দিয়ে শুক্তা। তো বন্ধুরা, চুলার জালটা ধরিয়ে নিই। শুক্তার জন্য পেঁপেটা সিদ্ধ করে নেব। অল্প জল, পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেব। বন্ধুরা দেখুন, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল রান্নার সময়। আমার রান্না করতে অনেক সমস্যা হচ্ছে। বন্ধুরা দেখুন, এই কিছুক্ষণ আগেও রৌদ্র ছিল, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। প্রচুর পরিমাণে বৃষ্টি। টুনির রান্নাঘরের আজকের এই হচ্ছে চিত্র। তো বন্ধুরা, একটু কষ্ট করে একটু রান্নাটা করতে হবে, যেহেতু আমাদের রান্নাঘরটি এখনও ঠিকঠাকভাবে তৈরি করিনি। পেঁপেটা সিদ্ধ হতে হতে আমি আদা জিরা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। জিরা বেটে নেব। জিরা বাটা হয়ে গেছে, তুলে নেব। পেঁপে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আকাশটা এখন একটু ভালো হয়েছে, বৃষ্টি কমে গেল। এই যে দেখুন, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। হলুদ, লবণ,
মাছে লবণ হলুদ ভালোভাবে লাগিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মন, তোমার লেখাপড়া শেষ? লেখছো সবগুলি ভালো করে? কালকে কি পরীক্ষা? দাঁড়াও, কালকে কি পরীক্ষা কও? বিশ্ব পরিচয় বাংলাদেশ। তো সবগুলি লিখে আসছো? হ্যাঁ, ঠিক আছে, যাও। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেই আমি শুক্তার জন্য শিং মাছগুলো ভেজে নেব। তোমরা তোমরা কি করো তুমি? শুক্তার জন্য শিং মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে শুক্তা ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, সরিষা আর রাঁধুনি। সিদ্ধ করা পেঁপেটা দিয়ে নিলাম, এখন ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। অল্প হলুদের গুঁড়া। পেঁপে সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প লবণ দিয়ে দেব। অল্প জল দিয়ে নেব। মাছ ভাজা, শিং মাছ ভাজা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব। পেঁপে শিং মাছের শুক্তো তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। পেঁপে শুক্তো হয়ে গেছে, এখন আমি ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি করে নেব। কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেব। কালি জিরা, কাঁচামরিচ, জিরা বাটা, আদা বাটা, অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া,
সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তন্দ্রা, কি খবর তোমার? কই উঠতেছ? কি গাছ এটা বলো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এলাকার ঐতিহ্য বিলুবু গাছ। বন্ধুরা দেখুন, এই হচ্ছে বিলুবুগুলি। বন্ধুদেরকে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে বিলুবু, টক জাতীয়। তন্দ্রা আমার ক্যামেরা ফালাই দিছিল। বন্ধুরা আমি তো ভাবছিলাম আজকে রান্নাই করতে পারবো না, দিন এমন অন্ধকার বৃষ্টি নামছে যে আমি রান্না করতে পারবো না। তো হঠাৎ আবার দিনটা ভালো হয়ে গেছে, এখন রান্নাটা করতে পারতেছি। একদম পরিষ্কার, রৌদ্র ওটা তার দিকে দিতা না। কুকুর ভিতরে মনে বারবার এই জায়গা করতাম। তোমার দিকে তোমার ক্যামেরায় উঠাইতাম তো তুমি ওই দিক দিয়ে মুখ দিয়ে তুমি উঠলে কি লাভ হইব? তুমি এই দিক দিয়ে মুখ দিয়ে উঠবা। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এখন মাছ দিয়ে দেব। ব্যথা পাইবা কিন্তু তোমরা। একটু আগে ধনেপাতা দিয়ে দেব। ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। প্রথমে পেঁপের শুক্তোটা দিই, খায় দেখো কেমন হয়েছে। বাস বাস বাস। মন তন্দ্রাকে দাও মন। হ্যাঁ, গরম কিন্তু। হ্যাঁ, ভাত কিন্তু গরম। দেখি তন্দ্রা, হ্যাঁ ফাইন। ছড়াই দিছি, ঠান্ডা হয়ে যাবে। গরম কিন্তু। বাস। একটু ঝোল দেবো নি মা? আচ্ছা বন্ধুরা, আজকের শিং মাছের শুক্তোটা দেখি কেমন হয়েছে টুনির হাতের। হ্যাঁ, মাছগুলি একদম ভালো সিদ্ধ হয়েছে একদম। দেখি খেয়ে কেমন হয়েছে। খাও, তাড়াতাড়ি খাও। বল, খেয়ে দেখো। স্বাদ হয়েছে। এই গরমে শুক্তো বাসা বাড়িতে রান্না করে দেখবেন। শিং মাছের শুক্তো কেমন হয়েছে আমাদেরকে কমেন্টে জানাবেন। আসলে বন্ধুরা, এটা খুব টেস্ট হয়েছে। আরেকটা রেসিপি আছে, ওইটাও খেয়ে দেখে বলবো। কতক্ষণ আগে আকাশটা খুব সুন্দর ছিল, প্রথম যখন রেসিপি তৈরি করে তখন। তারপরেই হঠাৎ করে বৃষ্টি, আবার রৌদ্র উঠেছে, এখন আবার অন্ধকার হয়ে আসছে। সম্ভবত বৃষ্টি আসবে মনে হয়। এখন তেল ঝালটা খায় দেখো কেমন হয়েছে, ট্যাংরা মাছের তেল ঝাল। ঠিক আছে ঠিক আছে। শিং মাছ দিয়ে শুক্তো খাইলাম, এবার দেখি ট্যাংরা মাছের তেল ঝাল কেমন হয়েছে, খেয়ে আপনাদেরকে বলতেছি। খুব গরম। ছোট মাছের মধ্যে মনের জন্য একটা বড় ট্যাংরা আছে না মন? তুমি কি বাতি কিনে আনিস কেমন? বন্ধুরা, খুব স্বাদ হয়েছে। ট্যাংরা মাছ দিয়ে তেল ঝালটা, সাথে আবার ধনিয়া পাতা, খুবই সুস্বাদু। এই গরমে বাসাতে বানিয়ে এভাবে ট্রাই করে দেখবেন,
আর কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। বন্ধুরা, পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে শুক্তো রান্না করছি, ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করছি। তো বন্ধুরা, আপনার বাসায় এইভাবে তৈরি করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ধন্যবাদ।